হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি ২ রকমের ভর্তা আইটেম। ২টা ভর্তাই কিন্তু আমি ভিন্ন স্টাইলে করে দেখাবো। তো আজকে আমি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা এবং করলা ভর্তা। ২ ভর্তাটাই কিন্তু অসম্ভব মজার। তো আপনাদের বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মাছ মাংস বা ডিম কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কাঁঠালের বিচিটা ভর্তা করে নিতে পারেন। দেখবেন মেহমানরা সবাই আপনার শুধু প্রশংসাই করে যাবে। আমি প্রথমে আগে কাঁঠালের বিচি ভর্তা আপনাদের করে দেখাবো, যার জন্য এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি, কারণ কাঁঠালের বিচি ভর্তাটা আমি বাদাম দিয়ে করে নিব। যার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বাদামগুলো আমি একদম লো হিটে এটা ভেজে নিচ্ছি। তো বাদামগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই বাদামের ফ্লেভারটাও ভালো থাকে না আর খেতেও ভালো লাগে না। যার জন্য চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিলাম। আর এখন আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং বিচিগুলো কিন্তু দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই বিচিগুলো আমি প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো দেখুন এই যে চুলাতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এই কাঁঠালের বিচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নেব। আর অন্য সাইডে আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আর আমি ২টা ভর্তাই কিন্তু সরিষার তেল দিয়ে করে নেব, যার জন্য সরিষার তেলই দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল যখন গরম হয়ে যাবে, এখানে আমরা এখন শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে এইটা আমি একদম মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিব। তো আমরা যখন শুকনো মরিচটা ভেজে নিব, অবশ্যই কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তাছাড়া কিন্তু মরিচগুলো পুড়ে যাবে, আর মরিচগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে ভর্তা খেতেও ভালো লাগে না। তো এই জন্য লো হিটে এটা ধীরে ধীরে ভেজে নিলে ভেতরের বিচিগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং ভর্তাটা খেতে অনেক মজা লাগে। যেহেতু আমাদের শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের ওপর থেকে শুকনো মরিচগুলো উঠিয়ে নিব। আর আমি এই তেলের মধ্যেই এখন বাকি সবগুলো উপকরণ ভেজে নিব। তো এখানে ভর্তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দেন আদা রসুন এবং কাঁচামরিচ। এখন এগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে আমি এটা ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নেব, খুব একটা গাঢ় করে ভেজে নিব না। তো ভর্তার ক্ষেত্রে অনেকে দেখবেন যে কাঁচা পেঁয়াজটা খেতে পারে না, তো তাদের ক্ষেত্রে আপনারা এভাবে ভর্তা করে দিতে পারেন, দেখবেন যে তারা খেয়ে নেবে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দেন রসুন আদা এগুলো যদি হালকা একটু বাদামি করে ভেজে নেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। যেহেতু আমাদের এটা ভাজা হয়ে গেছে, আমরা এটা উঠিয়ে নিলাম। তো এখানে ভর্তার জন্য আমাদের সব কিছু রেডি। তো এই যে আমরা এখানে বাদামগুলো ছিলে নিয়েছি, আর এখানে সঙ্গে ছিল আমাদের কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো এগুলো পাটায় বেটে নিব। আর আজকের ভর্তাটা কিন্তু আমি পাটায় বেটে করব, কারণ পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো দেখুন প্রথমে আমি আগে বাদামগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি। কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি আছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কাঁঠালের বিচি ভর্তা। অনেকে অনেকভাবে এই বিচি ভর্তাটা করে থাকে, আর আমাদের বাড়িতে সচরাচর যেভাবে ভর্তাটি করা হয় সেটি আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমাদের কিন্তু বাদাম বাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিটা সেদ্ধ কাঁঠালের বিচিটা এখন আমি পাটায় বেটে নিব। আসলে পাটায় বেটে কিছু করলে একটু কষ্ট হয়, কিন্তু এর কিন্তু ফলও ভালো পাওয়া যায়, কারণ এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো এখন এর মধ্যে আমি আবার শুকনো মরিচ আর লবণ নিয়ে এইটাও আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে এখন সবগুলো উপকরণ আমি পাটায় সুন্দরভাবে বেটে নিব। আপনারা যে কোনো রান্না স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই রান্নার মধ্যে আপনারা মিস করেন। তো এ টু জেড আসলে রান্নাটা ফলো করলে আপনারা ওইভাবে করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু সব কিছুই বাটা হয়ে গেছে। এখন আমি এগুলো মিক্স করে নিব, হাত দিয়ে সুন্দরভাবে এটা মিক্স করে নিব।
তো আমাদের ভর্তাটা যেহেতু অলরেডি হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে যে সরিষার তেল ছিল ওই সরিষার তেলটা আবারও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হাতের মাধ্যমে এটা ভালোভাবে ভর্তাটা করে নিচ্ছি। আসলে কাঁঠালের বিচি ভর্তা করার সময় যদি আপনারা এরকম বাদাম বেটে দেন, মানে ভাজা বাদাম বেটে ইউজ করেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। দেখছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? এইরকম ভর্তা দিয়ে কিন্তু নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, কারণ এই ভর্তাটা এতটাই মজা, আমি কিন্তু এর স্বাদ এখনোই ভুলতে পারিনি। আমি যেদিন খেয়েছিলাম এখন পর্যন্ত আমি এর স্বাদটা ভুলতে পারিনি। এটা আমার এতটাই মজা লাগছে। তো আপনারা একবার হইলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন এইরকম ভর্তা বানানো। এখন আমি করলা ভর্তা করব। তো করলা ভর্তা করার জন্য এখানে পাকা করলা এটা আমি সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে ছিল লবণ, শুকনো মরিচ, রসুন কুচি এবং ছিল পেঁয়াজ কুচি। তো আমি প্রথমে আগে এই যে শুকনো মরিচ ভাজা এবং লবণ আগে ম্যাশ করে নিলাম। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে এখন আমি করলার সঙ্গে ভর্তা করে নিব। তো করলা ভর্তাও কিন্তু অনেকে অনেকভাবেই খেয়ে থাকে, বাট করলা ভর্তা আমার এভাবে করলে অনেক মজা লাগে। আর করলাটা এত ভালো ছিল, কোনো তিতা ছিল না করলা ভর্তার মধ্যে। তো আজকের মতো এতটুকুই। আজকে আপনাদের সাথে আমি 2টা রেসিপি শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আজকে কিন্তু আমি 2টা ভর্তা একদম ভিন্ন স্টাইলে করে দেখালাম। বাসায় যখন মেহমান আসবে, মাছ, মাংস, ডিম কোনো কিছুই থাকবে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে ভর্তা করে মেহমানদের খাওয়াতে পারেন। সবাই শুধু আপনার প্রশংসাই করে যাবে।